নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা শুরু করছি আমাদের মতামত এবং আজকের শীর্ষক, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন বাংলার লক্ষ মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। পশ্চিমবঙ্গে ঠিক এই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালের বিধানসভা নির্বাচন এখন থেকে একটা চরম উত্তেজনার এপিসেন্টারে বসে আছে। আর সেই এপিসেন্টারে, সেই কেন্দ্রবিন্দুর গোড়ায় রয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। সেই SIR কি স্থগিত হবে? সেই SIR কি দিন আরো বাড়ানো হবে? আমরা জানা নেই 14 তারিখে কি ফাইনাল লিস্ট বেরোবে। গোটাটা একটা গোলমেলে জায়গায় দাঁড়িয়ে আছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে একটা চরম অরাজকতার, চরম অব্যবস্থা চলছে। সেটা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, একটা মানবিক রাজনৈতিক সংকটের সামনে মানুষকে এনে দাঁড় করিয়েছে ইলেকশন কমিশন। কাতারে কাতারে সাধারণ মানুষ, যাদের অনেকেই গত কয়েক দশকে 12 থেকে 16 বার 18 বার বিভিন্ন নির্বাচনে নির্ভয়ে ভোট দিয়েছেন, আজ তাদেরকেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। আমরা নাগরিক। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এরকম নরক গুলজার, এরকম একটা অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে, যেখানে সমাজের অতি বিশিষ্ট ব্যক্তি, VVIP থেকে শুরু করে অতি সাধারণ মানুষ, সবাইকে চরম হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে। এখন ওই অতি বিশিষ্ট মানুষদের কাছে তবুও কাগজ ইত্যাদি আছে, তারা কেবল হয়রানির শিকার হচ্ছেন, এটা ঠিক, কিন্তু সাধারণ মানুষের অনেকের কাছে সেটাও নেই। আর এই যে সাধারণ মানুষ, তাদের মনে জমে থাকা ক্ষোভ আর চোখের জল, এর রাজনৈতিক খতিয়ান আগামী নির্বাচনে বিজেপিকে মেলাতেই হবে। আজ বলছি, মিলিয়ে নেবেন। কবে থেকে শুরু হলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের এই কর্মযজ্ঞ? শুরু হয়েছে 2026-এর মে মাসে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। ঠিক তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব আগে থেকে বুঝতে পেরেছিলেন বিষয়টাকে। উনি বলেছিলেন করতে দেব না। এবার যেই করতে দেব না বললেন, বঙ্গ বিজেপির মনে হলো ব্যাস, তাহলে তো ঠিকই আছে। তারা এই গোটা প্রক্রিয়াটাকে তাদের নিজেদের করে তুলল। তারা বলল হবেই, তারা বলল বাদ দেব, তারা সবকিছু বলেছে। এইবারে কি হলো? নির্বাচন কমিশন 26 সালের 1 জানুয়ারিকে যোগ্যতার একটা তারিখ হিসেবে ধরে নিয়ে একটা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই প্রক্রিয়ার শুরু থেকেই একটা ধরনের পরিকল্পনাহীনতা আর বিশৃঙ্খলা আমরা দেখেছি। কিছুই যেন ঠিক নেই, আবার অনেক কিছুই যেন ঠিক হয়ে আছে। কিভাবে মানুষজনের নাগরিকত্ব প্রমাণ হবে সেটা ঠিক নেই, কিন্তু বহু লক্ষ মানুষের নাম যে বাদ যাবে সেটা ঠিক হয়ে আছে। হ্যাঁ, যখন এই কথা বলছি তখন মাথায় রাখুন, শুভেন্দু অধিকারীর হুঙ্কার, 2 কোটি মানুষের নাম বাদ যাবেই উনি বলছেন। মানে শুরুর আগে লক্ষ্য স্থির করে দেওয়া হয়েছিল। আর বিশেষ করে দ্বিতীয় পর্যায়ে স্ক্রুটিনির সময় এই অব্যবস্থা, এই প্যান্ডেমোনিয়াম চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন যে তারা দশকের পর দশক এই দেশে বসবাস করেছেন, ভোট দিয়েছেন, হঠাৎ করে তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। গার্ডেন রিচ বা মেটিয়াবুরুজের মতন শিল্পাঞ্চল, জুট মিল শ্রমিকদের কথা ধরা যাক, ওই বস্তিতে, ওই অঞ্চলে যাদের অনেকে কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন, তাদেরকে এখন বলা হচ্ছে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে তাদের বর্তমান তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এই যে লিগ্যাসি ডাটা বা উত্তরাধিকার সূত্রের তথ্যের খোঁজ, এটা সাধারণ মানুষের কাছে একটা পাহাড় প্রমাণ বাধা। ইনফ্যাক্ট তাদের বেশিরভাগ মানুষ বুঝতেই পারছেন না যে ইলেকশন কমিশন ঠিক চাইছেনটা কি। এই সংশোধনী প্রক্রিয়ার প্রায় 58 লক্ষ মানুষের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে। ভাবুন, একবার ভোট নিতে না পারা মানে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়া, তার জন্য এতটুকু বন্দোবস্ত নেই।
7 দিনের মধ্যে করতে হবে, 10 দিনের মধ্যে করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে, চলছে। অথচ এই বিশাল সংখ্যক মানুষের নাম কাটার আগে বা তাদেরকে আনম্যাপ বা অসংলগ্ন হিসেবে চিহ্নিত করার আগে কোনো সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছনোই হয়নি। বহু মানুষ দেখছেন যে তাদের ভোটার কার্ড আছে, তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু এবারের তালিকায় তাদের নাম নেই, ভ্যানিস। এর ফলে তৈরি হয়েছে একটা গণ উদ্বেগ। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়ার মতো জেলাগুলোতে এই আতঙ্ক সব থেকে বেশি ছড়িয়েছে। তার কারণ অবশ্য আলাদা। নির্বাচন কমিশন এই গোটা প্রক্রিয়ায় তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তি বহির্ভূত অসঙ্গতির দোহাই দিচ্ছে। আচ্ছা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা কি? কমিশন বলছে, যদি কোনো ভোটারের বয়সের সঙ্গে তার বাবা বা মায়ের বয়সের পার্থক্য 15 বছরের কম হয়, তবে সেটা অসঙ্গতি। আসলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা না, এটা নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সি ওনাদের মাথায়, ওনাদের শিক্ষায়, ওনাদের বোধে, ওনাদের চেতনায়। গন্ডগোলটা কোথায়? এরকম তো এই আমাদের যদি দেখা হয়, আমাদের বয়সী যারা, আমাদের বয়সী, আমাদের বাবা মা, আমাদের ঠাকুরদা, এ তো 15 বছর তো কিছু ব্যাপারই নয় বাবা মার বয়সের সঙ্গে। এরকম বহু আছে। এ তো রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কাটা পড়ে যেত। আবার কারোর নামের বানান 2002 সালের তালিকার সঙ্গে মিলল না। মানে বানান কিভাবে তারা তুলেছেন। আচ্ছা, আর একটা জিনিস, এখনো পর্যন্ত দেখবেন ইংরেজিতে নাম লিখলে, যদি আপনি নাম লেখেন, ধরুন শিবাশিস, SHI লিখলেন, ঠিক আছে, সেটা শিবাশিস হবে। কিন্তু দেবাশিস, DBASHIS লিখলেন, সেটা দিবাশিস হয়ে যাবে। চেক করে দেখুন, যতবার করবেন ততবার সেটা হবে, কিন্তু মিলছে না, অতএব সেটা ভুল। এই যুক্তির আড়ালে যে একটা বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি আছে, তা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না। বাগনান বিধানসভা কেন্দ্রের একজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ERO, তিনি এই অব্যবস্থার প্রতিবাদে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র থেকে জানা যাচ্ছে যে তিনি বলছেন, 2002 সালের ভোটার তালিকার PDF ফাইল থেকে যখন CSV ফরম্যাটে তথ্য রূপান্তরিত করা হয়েছে। আচ্ছা, CSV মানে হচ্ছে গিয়ে কমা সেপারেটেড ভ্যালু। আপনারা জানেন PDF ফাইল থেকে ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করা যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে যখন PDF ফাইলটা একটা তালিকা হয়, তখন তার CSV ফরম্যাটে করাটার সময় অনেক সময় সেই তালিকার জায়গাটা গন্ডগোল হয়ে যায়। ধরুন আমি বলছি বছর 1974, তারপরে নাম এই, তারপরে জেন্ডার স্ত্রী বা পুরুষ, তারপরে হচ্ছে গিয়ে বয়স এই। এবারে এই যে 4-5টা কলাম হলো, যেই এটাকে CSV ফরম্যাটে করা হবে, তখন এর ঘাড়ে ও চেপে যাবে, ওর ঘাড়ে ও চেপে যাবে, চাপার অন্তত সম্ভাবনা থাকে, এবং চেপে যাচ্ছে, করা হয়েছে সেরকম। আর তাতেই মারাত্মক ভুল থেকে গেছে। এর বাবার নাম ওর ঘাড়ে তার বাবার নাম, তার ঘাড়ে এর ছেলের নাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এমনকি সিস্টেমের ভুলে মানুষের নাম বদলে গিয়ে অদ্ভুত সমস্ত শব্দ হয়ে গেছে। দেখাচ্ছে শুধু ইয়া, বোঝো, YA। এই ধরনের যান্ত্রিক ভুলের জন্য সাধারণ মানুষকে কেন হয়রানি পোহাতে হবে, তার কোনো উত্তর কিন্তু কমিশনের কাছে নেই। ঠিক এই প্রেক্ষিতে রাজ্যের 2 প্রধান দলের কথায় আসে যাক। একেবারে শুরু থেকে রাজ্য বিজেপি নেতারা নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে তাদেরই এক অভিযানের মতন করে প্রচার করেছেন। মানে এবারে বোঝাবো মজা, 1.5 কোটি রোহিঙ্গা সমেত 2 কোটি ভুতুড়ে ভোটার সাফ করবে, এই সমস্ত চিৎকার চেঁচামেচি। এরাই নাকি তৃণমূলের প্রাণভোমরা, এরাই নাকি তৃণমূলকে জিতিয়েছে। কিন্তু ক্রমশ বিষয়টা অন্যদিকে টার্ন নিতে থাকলো। BLO আত্মহত্যা করছে, মানুষ আত্মহত্যা করছে, মারা যাচ্ছে, কিন্তু তারা সেই আতঙ্ক আরো বাড়িয়ে চলেছেন। আর এখন যখন সেই আতঙ্ক ছেয়েছে 10 দিক, তখন সেই দায়ভারও তাদের কাঁধেই পড়ার কথা পড়ছে। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখে নিজের বিরক্তি, উদ্বেগের কথা বলেছেন। তিনি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলেন এরকম একটা জিনিস হতে চলেছে। তিনি সাফ বলেছেন যে এই প্রক্রিয়াটা অত্যন্ত অপরিকল্পিত, বৈষম্যমূলক। যেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার জড়িত, সেখানে এরকম একটা দায়সারা গোছের প্রযুক্তিগত পরীক্ষা চালানো আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করার নামান্তর। এটা একটা এক্সপেরিমেন্ট চলছে। গিনিপিগকে সাধারণ ভোটার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই SIR আসলে একটা ডিজিটাল কারচুপি বা ভোট চুরি করার কৌশল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের এক প্রতিনিধি দল, তিনি নিয়ে দিল্লিতে গিয়ে কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে এই অযৌক্তিক স্ক্রুটিনি অবিলম্বে বন্ধ করা হোক। মানে
রাজ্য জুড়ে যে প্রক্রিয়া মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে সেই প্রক্রিয়াকে সমর্থন করছে বঙ্গ বিজেপির নেতারা, আর সেই প্রক্রিয়ার তুমুল বিরোধিতা করছে তৃণমূল নেতারা। এবার দেখুন, সুপ্রিম কোর্টে মামলা চলে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে তাকে নোটিশ দিয়েছে, এই অর্থাৎ এটার বিচার হবে। এই বিচারে যদি একটা স্টে পাওয়া যায় তাহলে ব্যাপারটা আটকে যাবে। আটকে গেলে কোন তালিকার ভিত্তিতে সামনের নির্বাচন হবে, নাকি যতদিন না তালিকা হবে ততদিন নির্বাচন হবে না, সেটাও সম্ভব নয়, সাংবিধানিক সমস্যা দেখা দেবে। আবার এই তালিকা যা হয়েছে সেটাকে স্থগিত রেখে আগের তালিকায় ভোট নিতে হবে কি, সেটা কি হবে, নাকি এই দিনগুলো আরো পেছবে? এই 14ই জানুয়ারি দিনটা পিছিয়ে, আর সে তো পেছবেই, কোনো ব্যাপারই নয়, এটা তো পিছোতে বাধ্য, কারণ 14ই জানুয়ারির মধ্যে তারা তালিকার নাম দিতে পারবেন না 14ই ফেব্রুয়ারির মধ্যে। এই একই প্রক্রিয়ার সব থেকে বড় ট্র্যাজেডি হলো যখন সমাজের হুজুরাও এই তালিকাতে ঢুকে পড়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সেখানে ঢুকে পড়েছেন, তাকে নোটিশ পাঠানো হয়েছে তার পরিচয় তথ্যের সত্যতা যাচাই করার জন্য। ওদিকে আমাদের খোকাবাবু, শান্তিকুঞ্জের খোকাবাবু শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে কেন পাঠানো হবে না, পাঠানো হবে। অমর্ত্য সেন কে এমন কে ব্যাপার? হ্যাঁ, তা তো ঠিক, অমর্ত্য সেন এমন কে ব্যাপার? হ্যাঁ, ওনার বাড়ির চারপাশে তো 16খানা অমর্ত্য সেন ঘুরে বেড়ায়, তো এরকম একটা ব্যাপার আর কি। শান্তিনিকেতনের মতন জায়গায় যেখানে তিনি দশকের পর দশক বসবাস করেছেন, তার একটা তাকে চিনি, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, তার স্ত্রীকে চিনি, একটা সবাই যাকে চেনে তাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার হতে হচ্ছে। একইভাবে কবি জয় গোস্বামী বা আমাদের টলিউড নায়ক মহানায়ক দেব, ভারতীয় ক্রিকেট দলের তারকা সামি, মোহাম্মদ সামি, এই নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং আরও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জির ক্ষেত্রে। কেন মজাটা কেন? তিনি 2002 সালে পুলিশের অত্যন্ত উচ্চ পদে আসীন ছিলেন এবং বিভিন্ন জেলায় নির্বাচনের তদারকি করছিলেন 2002 সালে, যেটা নাকি ইয়ার অফ ডিমার্কেশন। আজ তাকেই বলা হচ্ছে যে 2002 সালে তালিকা আপনার নাম নেই কেন? স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন তো তুলবেনই যে আমি যদি এতদিন ধরে ভোট দিয়ে থাকি, তবে আজ হঠাৎ করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশি নই। এ ধরনের ঘটনা বাঙালি সমাজের মনে এক ধরনের সন্দেহ আর আতঙ্ক তৈরি করছে। বাঙালির কাছে অমর্ত্য সেন বা জয় গোস্বামী কেবল একটা ব্যক্তিত্ব নন, তাদের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। মানুষ মনে করছে, এবং সেই মনে করাটাই স্বাভাবিক, যে কেন্দ্রীয় নির্দেশে চলা নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বাংলার বিশিষ্ট মানুষজনদের অসম্মান করছে। যদি এই ভিভিআইপিরা এই বিষয়টাকে সরিয়েও রাখি, তাহলেও এসআইআর এর শুনানি কেন্দ্রগুলোতে যে অরাজকতা চলছে, যে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে যে শুনানিতে যোগ দিতে এসে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, প্রাণ হারাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা জয়নগরে 68 বছর বয়সী নাজিতুল মোল্লা, কদিন আগে হাসপাতাল থেকে ছুটি পাওয়া এই বৃদ্ধ মানুষটি, নাকে তখনও ক্যানুলা লাগানো, সেই অবস্থাতে তিনি শুনানির লাইনে গিয়ে তাকে দাঁড়াতে হয়েছে, কারণ তার বয়স 68, 70-এর ওপরে হলে বাড়ি ফেরার কিছুক্ষণ পরে তিনি মারা যাচ্ছেন। ভাবুন তো, একজন মুমূর্ষ মানুষকে ভোটার তালিকায় নাম রাখার জন্য কমিশনের দরজায় এসে মরতে হচ্ছে। তারকেশ্বরের বৃদ্ধ ভরতচন্দ্র সামন্ত শুনানিতে আসার সময় অটো থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন, হাসপাতালে ভর্তি। অনেক জায়গায় দেখা যাচ্ছে মুমূর্ষ রোগীরা অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে আসছেন, কারণ তাদের আশঙ্কা যদি এই একবারের শুনানিতে তারা উপস্থিত না থাকেন, তবে সারা জীবনের মতন তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের ছেলে মেয়েদের নাম কোথায় থাকবে সেটা নিয়েও তারা শঙ্কিত। তাদের ছেলে মেয়েরাও শঙ্কিত, কোনোভাবে বাবা মাকে তুলে ধরে নিয়ে গিয়ে ওই ভোটার তালিকা, আগে ছেলে মেয়েরা কাঁধে করে, আমরা শ্রমণের গল্প শুনেছি, মা বাবাকে তীর্থে নিয়ে যেতেন, এখন কাঁধে করে তারা নিয়ে যাচ্ছেন ওই ইলেকশন কমিশনের দোরগোড়ায়, যেখানে গিয়ে তাকে প্রমাণ করতে হবে যে আমি ভোটার, আমি নাগরিক। সাধারণ মানুষকে 20-25 কিলোমিটার দূরে শুনানির জন্য যেতে বাধ্য করা হচ্ছে। নিয়ম অনুযায়ী কাজ বিকেন্দ্রীকরণ করে বুথের মধ্যে হওয়ার কথা ছিল। এবারে বঙ্গ বিজেপির নেতারা কি বুঝতে পারছেন না যে এই ধরনের অমানবিক আচরণে মানুষের মনে বিজেপির প্রতি যে চরম ঘৃণা বিদ্বেষ তৈরি হচ্ছে, বোঝার ক্ষমতা নেই তাদের? সাধারণ মানুষের বক্তব্য হলো, যারা মানুষকে মর্যাদাই দিতে পারে না, তাদের ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার থাকার কথা নয়। আর বিজেপির কাছে পশ্চিমবঙ্গ জয়ের অন্যতম প্রধান হাতিয়ার তো মতুয়া ভোট ব্যাংক। সিএ বা নাগরিকত্ব সংশোধন আইনের একটা গাজর দেখিয়ে বিজেপি গত নির্বাচনে মতুয়াদের বিরাট অংশকে তাদের নিজেদের দিকে টানতে পেরেছিল। কিন্তু এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মতুয়া সম্প্রদায়।
বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগরের মতন এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় হার সব থেকে বেশি। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন এর মধ্যেই যে 50 লক্ষ অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য 1 লক্ষ মতুয়ার ভোট যদি বাদ যায় তবে সেটা সহ্য করা উচিত। প্রথমত 50 লক্ষ অনুপ্রবেশকারী সত্যি করেই কি তাড়ানো গেল সেটা উনি আগে বলুন। 1 লক্ষ মতুয়ার নাম তো বাদ যাচ্ছেই, 1 লক্ষ কেন, তার চেয়ে বেশি, কিন্তু 50 লক্ষ অনুপ্রবেশকারী কি তাড়ানো গেল সেটা কি বলবেন? বলবেন না। কি করছেন জানা নেই। তার এই ত্যাগের তত্ত্ব মতুয়াদের খেপিয়ে দিয়েছে। মতুয়ারা এখন বুঝতে পারছেন যে সিএ আবেদন করার মানে হলো নিজেকে আগে বিদেশি হিসেবে স্বীকার করে নেওয়া, আর এসআইআর এর মাধ্যমে তাদের হাতে থাকা ভোটার অধিকারটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ঠাকুরনগরে এই নিয়ে মতুয়াদের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রচার করছে যে বিজেপি আসলে এনআরসির ছোট সংস্করণ এই এসআইআর চালু করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে। মানুষ এখন প্রশ্ন তুলছে, যারা আমাদের নাগরিক বানাবে বলেছিল তারাই আজ আমাদের নাম থেকে তালিকা থেকে নাম কেটে দিচ্ছে কেন? এই বিশ্বাস ভঙ্গের ফল বিজেপিকে আগামী নির্বাচনে পোয়াতে হবে, কারণ মতুয়া ভোট ব্যাংক যদি সরে যায় তাহলে দক্ষিণবঙ্গের অনেকগুলো আসনে বিজেপির জেতা অসম্ভব হয়ে যাবে। কেবল সাধারণ মানুষ নন, এই ভোটার তালিকা সংশোধনে এসআইআর শুরু হওয়ার পরে রাজ্যের প্রায় 28 জন বিএলও মারা গেছেন। বলা হচ্ছে নির্বাচন কমিশন 3 বছরে কাজ 2 মাসে শেষ করার অবাস্তব একটা টার্গেট দিয়ে তাদেরকে কাজ করতে বলেছে, আর তার বলি হচ্ছে নিচু তলার মানুষ। বিএলওদের ওপর একরকম একদিকে ওপরের চাপ, একদিকে তলার মানুষের চাপ, সাধারণ মানুষের ক্ষোভের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। অনেক জায়গায় বিএলওরা অভিযোগ করছেন যে পর্যাপ্ত পরিকাঠামো নেই, প্রশিক্ষণ নেই, তাদের এরকম একটা কাজে নামিয়ে দেওয়া হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই প্রশাসনিক বিশৃঙ্খলা প্রমাণ করে যে নির্বাচন কমিশন গ্রাউন্ড রিয়েলিটি বা মাটির পরিস্থিতিটা বোঝেইনি, বা যা হয় হোক বলে চলে এয়ার কন্ডিশন ঘরে বসে ধরনের সার্কুলারের পর সার্কুলার জারি করে যাচ্ছে। এই ব্যর্থতার দায় কোনোভাবেই বিজেপি এড়াতে পারে না, কারণ নির্বাচন কমিশনকে অনেকেই এখন বিজেপির একটা শাখা সংগঠন বলে মনে করেন। রাজনীতির অন্যতম এক বিষয় হলো আগে থেকে কি হতে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা। মমতা এটা বুঝেছিলেন, সেটা বঙ্গ বিজেপির শুভেন্দু শ্রমিকদের মাথাতেও আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের একজন বৈধ নাগরিকের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলন করবেন। তৃণমূল থেকে ভোট চুরির অভিযোগ তুলে মানুষের মনে এই ধারণাটা করা হয়েছে যে বিজেপি আসলে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে, এবং মানুষ সেটা বিশ্বাস করছেন। যে ইভিএম এ কারচুপি না করতে পেরে এবারে ভোটার তালিকাটাই বদলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আর বিজেপি এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো নেতারা দাবি করছেন যে ভোটার তালিকা পরিষ্কার করতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা একেবারে আলাদা কথা বলছে। যখন একজন মানুষ দেখছেন যে তার বাড়ির বয়স্ক সদস্যকে অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে, তখন বিজেপির বড় বড় ভাষণ তার কাছে অর্থহীন মনে হতে বাধ্য। আর এরই মধ্যে সামনে আসছে প্রযুক্তির আড়ালে ষড়যন্ত্রের অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় ব্যবহৃত প্রযুক্তি বা অ্যাপ নিয়ে প্রচুর সন্দেহের দানা বেঁধেছে। অভিযোগ উঠছে নির্বাচন কমিশন এমন কিছু প্রাইভেট এজেন্সি বা অ্যাপ ব্যবহার করছে যাদের ডেটা নিরাপত্তা, ডেটা সিকিউরিটি নিয়ে প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপ দিয়ে এই কাজ চালানো হচ্ছে। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, ঠিকঠাক তদন্ত হলে কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বের হবে। এই সাংঘাতিক কস্টলি সফটওয়্যার নিয়ে বড় সড়ো স্ক্যাম আছে, যে কারণে বারবার এই সফটওয়্যার নিয়ে হাজার প্রশ্ন ওঠার পরেও আবার সেই একই সফটওয়্যারে কাজ করা হচ্ছে। তারা নিজেরাই বলছেন এই সফটওয়্যারটা কাজ করছে না, অথচ তারা তারপরেই কদিনের মধ্যে সেই সফটওয়্যারে কাজ করছেন। কার নির্দেশে? কোন বিজেপি নেতার কোন আত্মীয়রা এই স্ক্যামের সঙ্গে জড়িত সেটা তদন্ত করে দেখা হোক। যদিও কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তথ্যের গোপনীয়তা নির্ভুলতা নিয়ে এটা যে ঠিক হচ্ছে না সেটা সাধারণ মানুষের মনে একটা অবিশ্বাস তৈরি হয়েছে। গত 20 বছরের ভোটার তালিকায় বহু সংশোধন হয়েছে। ফর্ম 8-এর মাধ্যমে নামের বানান বয়স ঠিক করা হয়েছে। এসআইআর এর বর্তমান নিয়মে পরবর্তী সংশোধনগুলোকে সব অস্বীকার করে 2002 সালের একটা পুরনো ভুল ডেটাকে কেন ধ্রুব সত্য বলে মেনে নেওয়া হচ্ছে আমাদের জানা নেই। কেন 2002? নো ওয়ান নোজ ইট। এটা কেবল প্রশাসনিক মূর্খামি নয়, এটা এক ধরনের তুগলকিপানা। এই অবিচারের শিকার হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ, যারা এখন নিজেদের নথিপত্র নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়চ্ছেন, হতাশ।
এই হয়রানি মানুষ সহজে ভুলে যাবে না। নির্বাচনের ফলাফলটা না কেবল উন্নয়নের ওপর নির্ভর করে না, করে না, তা অনেকটাই নির্ভর করে মানুষের সম্মানের ওপর। জরুরি অবস্থার সময় তো ট্রেন ঠিক সময় চলছিল, চুরি ডাকাতি কমেছিল, অর্থনীতি ভালো হচ্ছিল, কিন্তু মানুষকে জোর করে ধরে এনে পরিবার পরিকল্পনা পদ্ধতিতে সামিল করা, মানুষকে ঘাড় ধরে কাজ করানো, পুলিশ দিয়ে পিটিয়ে ঝুপড়ি ভাগা মানুষ কিন্তু মনে রেখেছিল। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে তাদের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে, তা বিজেপিকে বড় ধরনের মাসুল দিতে বাধ্য করবে। আগামী 2026 সালের নির্বাচনে বিজেপিকে বাংলার প্রতিটা বুথে এই প্রশ্নের মুখোমুখি হতে হবেই। কেন অমর্ত্য সেনের মতো মানুষকে হেনস্থা করা হলো? কেন নাজিতুল মোল্লাকে নাকে ক্যানুলা নিয়ে লাইনে দাঁড়িয়ে মরতে হলো? কেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন 20 কিলোমিটার দূরে গিয়ে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কেন এই বিএলওদের মৃত্যু? কেন এসআইআর লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মতো কোনো সঙ্গত যুক্তি উত্তর বিজেপির কাছে নেই। ভোটার তালিকা সংশোধনের এই অরাজকতা আসলে বিজেপির জন্য একটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। যে অস্ত্র দিয়ে তারা অনুপ্রবেশকারী তাড়াতে চেয়েছিল, সেই অস্ত্র এখন তাদের ভোটারদেরই মুখ ছিঁড়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের এই অদূরদর্শিতা এবং মূর্খামি বিজেপিকে আগামী দিনের নির্বাচনে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মানুষ যখন ইভিএম এর সামনে দাঁড়াবেন, তখন তাদের মনে পড়বেই সেই শুনানি কেন্দ্রের দীর্ঘ লাইনের কথা, অ্যাম্বুলেন্সে সাইরেনের কথা, আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের কথা। হ্যাঁ, ভোটার তালিকা সংশোধনের কাজ কিভাবে হবে এখনো জানা নেই। সুপ্রিম কোর্ট স্থগিত করবেন কিনা জানা নেই। তবে এটা জানা আছে যে ওনাদের ডেডলাইন অনুযায়ী এই কাজ কিন্তু শেষ হবে না। তাহলে কি হবে? কোন ভোটার তালিকা নিয়ে আমরা ভোটে যাব এখনো পর্যন্ত কিছু জানা নেই, কিন্তু চলছে, এক নরক গুলজার চলছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।